হ্যালো বন্ধুরা, টেক ইন বেঙ্গলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করব। তো সবার প্রথমেই আমরা দেখে নেব ব্লক লেভেল এলিমেন্ট কাকে বলে। ব্লক লেভেল এলিমেন্ট সেই সমস্ত এলিমেন্ট যারা কিনা স্ক্রিনের পুরো উইডথটাই জুড়ে থাকে। ব্লক লেভেল এলিমেন্টগুলি সবসময় একটা নিউ লাইন থেকে স্টার্ট হয়। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেখানে নীল কালারের যে রেক্ট্যাঙ্গেল রয়েছে সেটা কিন্তু পুরো উইথ জুড়েই রয়েছে। তার সাথে গ্রিন কালারের যে আরেকটি রেক্ট্যাঙ্গেল রয়েছে সেটাও কিন্তু পুরো উইথ জুড়েই রয়েছে। ঠিক একইভাবে ব্লক লেভেল এলিমেন্টগুলো কিন্তু স্ক্রিনের পুরো উইথটাই জুড়ে থাকে। তার সাথে সাথে এরা নিউ লাইন থেকেই স্টার্ট হয়, অর্থাৎ একের পর অন্য লাইন। ব্রাউজার বাই ডিফল্ট এই ব্লক লেভেল এলিমেন্টগুলোর কিছু মার্জিন সেট করে দেয়। চলুন এবার ব্লক লেভেল এলিমেন্টের কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। সবার প্রথম এক্সাম্পল হেডিং 1 থেকে হেডিং 6, অর্থাৎ H1 ট্যাগ থেকে H6 সবকটাই কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। তারপর রয়েছে ডিভ অর্থাৎ ডিভিশন ট্যাগ, তারপর রয়েছে পি অর্থাৎ প্যারাগ্রাফ, তারপর আছে HR অর্থাৎ যাকে আমরা হরাইজন্টাল রুলও বলে থাকি, তার সাথে সাথে রয়েছে টেবিল। এরা প্রত্যেকেই কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। চলুন এবার জেনে নেওয়া যাক ইনলাইন এলিমেন্ট কাকে বলে। দেখুন, ইনলাইন এলিমেন্ট কখনোই নিউ লাইন থেকে স্টার্ট হয় না। ইনলাইন এলিমেন্টের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ঠিক সেই এলিমেন্টটা ততটুকু জায়গায় নিয়ে থাকে। চলুন এবার ইনলাইন এলিমেন্টের কিছু এক্সাম্পল জেনে নিই। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, অ্যাঙ্কার ট্যাগ অর্থাৎ এ ট্যাগ, তারপর রয়েছে বাটন অর্থাৎ আমরা যে বাটন ইউজ করি সেটাও কিন্তু একটি ইনলাইন এলিমেন্ট। তারপর আছে বি ট্যাগ অর্থাৎ বোল্ড, তারপর রয়েছে এসইউপি অর্থাৎ সুপারস্ক্রিপ্ট, তারপর রয়েছে এসইউবি অর্থাৎ সাবস্ক্রিপ্ট, তারপর রয়েছে ইনপুট এবং আইএমজি ট্যাগ। সবগুলোই কিন্তু ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ এই এলিমেন্টগুলোর যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গা এরা নিয়ে থাকে। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমি একটি ফাইলে আগে থেকেই HTML এর বেসিক সিনট্যাক্সটা লিখে নিয়েছি। সবার প্রথমেই আমি একটি হেডিং নিয়েছি, তারপর একটি প্যারাগ্রাফ নিয়েছি, এরপর একটি ডিভ নিয়েছি। ডিভ হলো HTML এর আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট যাকে আমরা ডিভিশনও বলে থাকি। ডিভ এলিমেন্ট হলো একটি কন্টেনারের মতন যার মধ্যে আমরা অন্যান্য HTML এলিমেন্টকে রাখতে পারি। এরপর আমরা নিয়েছি একটি এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ, তারপর আমরা নিয়েছি লেবেল নামক আরেকটি ট্যাগ, তারপর নিয়েছি ইনপুট ট্যাগ। তো আমরা এই সবেমাত্রই জেনে এসেছি যে হেডিং, প্যারাগ্রাফ এবং ডিভ এই তিনটেকেই বলে ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে আমরা এক কাজ করতে পারি, এইগুলোকে একটা গ্রুপ করে দিই। বাই দ্য ওয়ে, গ্রুপ করার জন্য আমি এখানে ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করব। যারা ক্লাস অ্যাট্রিবিউটের ব্যবহার জানেন না তাদের জন্য আই বাটনে লিঙ্কটি দেওয়া থাকবে, যেখানে আমি HTML এর দুটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আইডি এবং ক্লাস সম্পর্কে ডিটেলে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে এটা কন্টিনিউ করতে পারেন। তো আমি এখানে ক্লাস অ্যাট্রিবিউট নিয়েছি এবং ক্লাস ইকুয়ালস টু ব্লক। ব্লক নেবার কারণ হলো আমরা একটু আগেই জেনেছি যে এগুলি ব্লক লেভেল এলিমেন্ট, তাই ক্লাসের নাম আমি ব্লক নিয়েছি। আপনারা ব্লকের বদলে যে কোনো নেম নিতে পারেন। এইবার আমি পুরো ক্লাস ইকুয়ালস টু ব্লক এই পোর্শনটিকে কপি করব, তারপর অপর দুটি এলিমেন্ট প্যারাগ্রাফ ও ডিভ ট্যাগে পেস্ট করব। আমরা একটু আগেই জানলাম যে অ্যাঙ্কার ট্যাগ, লেবেল ও ইনপুট এইগুলো ইনলাইন এলিমেন্ট। তো আমরা একটা কাজ করি, ঠিক একইভাবে এদেরকেও গ্রুপ করি। গ্রুপ করার জন্য তাহলে আমরা কোন অ্যাট্রিবিউট ইউজ করব? হ্যাঁ, ক্লাস নামক অ্যাট্রিবিউট ইউজ করব। ক্লাসের মধ্যে আমরা লিখছি ইনলাইন, যেহেতু এইগুলো সবই ইনলাইন এলিমেন্ট। ঠিক একইভাবে ক্লাস ইকুয়ালস টু ইনলাইন এই পুরোটাকে কপি করব এবং বাকি দুটো এলিমেন্টের স্টার্টিং ট্যাগে পেস্ট করব। চলুন এদেরকে কিছু স্টাইল দেওয়া যাক। স্টাইল দেওয়ার জন্য আমি এখানে স্টাইল ট্যাগ নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, কিভাবে আমরা CSS এর কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার এই প্রপার্টিগুলো ব্যবহার করে এলিমেন্টের বেসিক স্টাইল করতে পারি সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমি একটি ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি। লিঙ্কটি আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যেহেতু ক্লাসকে টার্গেট করব সেই কারণে আমরা ডট ইউজ করব, ফলোড বাই ক্লাস নেম, এখানে ব্লক, এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব বর্ডার কোলন 2 পিক্সেল সলিড রেড, এরপর সেমিকোলন। যেহেতু আমরা লাল কালারের বর্ডার চাই তাই রেড। ঠিক একইভাবে ইনলাইন ক্লাসের জন্য ডট ইনলাইন, এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বর্ডার কোলন 2 পিক্সেল সলিড ব্লু। আমি আউটপুটটি দেখার জন্য একইভাবে ফাইলের ওপর রাইট ক্লিক করে সেখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশানে ক্লিক করে ব্রাউজারে আউটপুটটি দেখে নেব।
দেখুন হেডিং, প্যারাগ্রাফ এবং ডিভ এই তিনটিই কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। এই কারণে এই তিনটি স্ক্রিনের পুরো উইডথটা জুড়ে নিয়েছে। অপরদিকে অ্যাঙ্কার ট্যাগ, লেবেল এবং ইনপুট এই তিনটে কিন্তু ইনলাইন এলিমেন্ট, তাই এরা পুরো স্ক্রিনের উইডথটা নেয়নি। এদের যতটুকু জায়গার প্রয়োজন ঠিক ততটুকুই জায়গা নিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।